হ্যালো, আমরা রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি কালী পুজো পরিক্রমাতে। তাহলে চলুন যাওয়া যাক। কোথায় কোথায় যাই সেটাই দেখাবো। আমি রেডি হয়েছি, তো মা রেডি হয়ে বসে আছে। এখন বেরোবো। এই যে দিদি রেডি হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরোলাম, বাল্মীকিতে যাব। সেই জন্যে তার আগে বড় মাঠে যে পুজো করেছে কালী পুজো সেটাই দেখলাম। তারপর টোটো নিয়ে সেখান থেকে আমরা বাল্মীকি স্কুলে গিয়েছিলাম। ওখানে এবছর তৈরি করেছে প্রকৃতির কোলে, আপনারাই দেখুন। মণ্ডপ সজ্জা ভীষণই সুন্দর। ওনারা প্রত্যেক বছর পুজো ভালো করে, এবছরও তার বাদ পড়েনি। ভীষণ সুন্দর লেগেছে। ভেতরে পদ্মপুকুর তৈরি করা হয়েছে। দেবীর 12টা রূপের নাম দিয়ে প্যান্ডেল সজ্জা করা হয়েছে, ভীষণই সুন্দর। বাঁশ, বেত আর ঘাস দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। দেবী মূর্তি এবছর তৈরি করা হয়েছে উগ্রতারা রূপের। ভালো লেগেছে, অনেকক্ষণ সময় নিয়ে দেখেছি। আর বেরোনোর সময় আসল যে কালী মণ্ডপ সেখানে পুজো দেখালাম। ওখানে মেলা বসেছিল স্কুল প্রাঙ্গণে। মেলাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেলুন কিনেছি। ফাংশনও হচ্ছিল, কিন্তু যেহেতু কপিরাইটের ব্যাপার আছে তাই ফাংশন শোনাতে পারিনি। ফেরার পথে বিদ্যাসাগর ক্লাবে আমি ঢুকেছিলাম ভিডিও করার জন্যে। মা আর দিদি পাশে দাঁড়ানো ছিল। তারপর চলে এসেছিলাম গেট বাজার ইউথ ক্লাবে। এবছর সেখানে করেছে সবুজের অভিযান। খুব সুন্দর লেগেছে থিম। চারিদিকে সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যায়। ভালো লেগেছে। আমাদের উদ্দেশ্য সমাজকে বার্তা দেওয়া, বৃক্ষরোপণ করুন, আমরাই করে যাই। এবছর মৃন্ময়ী রূপ তুলে ধরা হয়েছে তারা মায়ের। গাছ লাগান, প্রাণ বাঁচান এর অভিযান। শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ফেরার পথে গেট বাজারের রেল কোয়ার্টার্সের ভিডিও করেছি। এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দিওয়ালি উপলক্ষে। আর এটা আমাদের বাড়ির পাশে সুকান্তপল্লী কালীবাড়িতে এভাবেই এবছর পুজো করেছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বাচ্চাদের সাথে বাজি ফাটালাম। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।